আচ্ছা, এখানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপল অফ টু নাম্বারস। তো প্রথমে হচ্ছে 18 আর হচ্ছে 9। 18 আর 9-এর আমরা যদি 18কে ভাঙাই তাহলে 2 গুণন 9, আবার 9কেও ভাঙানো যায় তাহলে 2 গুণন 3 গুণন 3, আবার 9 এখানে যদি 9কে ভাঙাই সেম 3 গুণন 3। তাহলে এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একেবারে প্রাইম নাম্বার যেগুলো বা মৌলিক সংখ্যা যেগুলো আমরা চেষ্টা করব একেবারে যত ছোট করে ভাঙানো যায়। যেমন 18কে আমি এই যে এইখানে হচ্ছে 2 গুণন 3 গুণন 3 লিখছি, তাহলে এর চেয়ে ছোটো আর ভাঙানো যাচ্ছে না, এটাই সবচেয়ে ছোটো ফর্ম। হ্যাঁ, এখন এই দুটো সংখ্যার মধ্যে আমি কমন এই আমার হচ্ছে ফ্যাক্টর যেগুলো আছে ওইগুলো নেব, কমন নাম্বারগুলো নেব প্রথমে, তারপরে আনকমনগুলো গুণ দিয়ে দেবো। তো কমন কী কী, এখানে 2টা 3 কমন আছে, তো 3 একবার নিলাম, পরে আবার 3 কমন আছে, আবার 3 নিলাম। তাহলে হচ্ছে আমার এখানে এই এরপরে হচ্ছে এখানে আনকমন হিসেবে আছে 2, তাহলে 2ও গুণ আকারে থেকে যাবে। তাহলে এটার অ্যান্সার হবে 2 গুণন 3 গুণন 3 মানে হচ্ছে 18। এরপরেরটাই আসি, পরেরটায় 19কে যদি আমরা ভাঙাই 1 গুণন 19, 3কে ভাঙাইলে 1 গুণন 3, তাহলে কমন হচ্ছে 1, তাহলে 1 গুণন, আর আনকমনগুলা কমনের সাথে গুণ আকারে বসে যাবে। 19 আর 3 হচ্ছে আনকমন, তাহলে 1 গুণ 19 গুণ 3 57, তাহলে এটা এলসিএম হবে, এই দুটো সংখ্যার এলসিএম হবে 57। সেমভাবে 6 আর 28, 6কে ভাঙাই 2 গুণন 3, 28কে ভাঙাই একদম ফাইনালি 28কে ভাঙালে আসবে এটা 2 গুণন 2 গুণন 7। তাহলে আমার এই দুটার মধ্যে কমন হচ্ছে 2, এই যে 2, তো 2 আমি একবার নিচ্ছি, কমনটাকে একবার নিব, একবার নিছি, পরে আনকমনগুলো গুণ আকারে বসে যাবে। আনকমন কী কী আছে এখানে, 2 7 3, মানে কমন ছাড়া যা থাকবে সব কিছুই আনকমন। তাহলে 2 7 3 এইটা আনকমনগুলো গুণ আকারে বসে যাবে কমনের সাথে, তাহলে এখানে গুণ দিলে আমার 84 আসে, এটার অ্যান্সার হবে 84। সেমভাবে এইটা 1 × 30 1 × 13, তাহলে গুণ দেই আমরা 1 গুণন 13 গুণন 30, এটা 390 আসবে। তারপর একটা কমন হচ্ছে 3 এখানে বসাইলাম, আনকমন হচ্ছে 1 আর 4, 1 আর 4 আনকমন বসাইলাম, গুণ দিলাম 12 আসবে। সেমভাবে এটাও কমন হচ্ছে 5 হচ্ছে কমন, 5 নিলাম, পরে হচ্ছে একবার 5 নিলাম, পরে আনকমনগুলোকে গুণ দিয়ে দিলাম। আনকমন হচ্ছে 1 × 3, 1 দিয়ে গুণ দেওয়া যে কথা না দেয় একই কথা, 1 দিয়ে গুণ দেওয়া যে কথা না দেয় একই কথা, এই জন্য একটা আমি লিখলাম না আর কি, বাট এখানে 3টাকে লিখতে হবে, তো 3 লিখলাম, তো 3 × 5 15। এরপর একটা আসি 6, 3 × 2 9 হচ্ছে 3 × 3, তাহলে আমি কমন নেই, কমন পাচ্ছি কত, 3কে কমন পাচ্ছি, তো আমি 3 একবার লিখলাম। এবার আনকমন কে আছে 2 আর 3, তো আনকমনগুলো আমি গুণ দিলাম, 2 আর 3কে গুণ দিলাম, তাহলে 3 গুণন 3 গুণন 2 18। তারপরে আসি 15 আর এখানে 8, তো 15কে আমি ভাঙলাম 1 গুণন 15, আবার 18কে ভাঙলাম 1 গুণন 8, তো আমার এলসিএম হচ্ছে 1 গুণন, কমন হচ্ছে 1, আনকমন হচ্ছে 15 আর 8, গুণ দিলাম 120। আচ্ছা, 30 আর 8, 30 আর 8, ঠিক আছে। 30 আর 8 যদি আমরা দেখি, এই যে 30কে আমি ভাঙালে ফাইনালে আমি এটা পাই 2 গুণন 3 গুণন 5 30 হয়। আবার 8কে হচ্ছে 2 গুণন 2 গুণন 2, তাহলে কমন আছে কত ভাইয়া, এখানে কমন আছে 2, দুইটার মধ্যে 2 কমন আছে, 2 নিলাম। এবার আনকমন সবগুলা গুণ আকারে বসে যাবে। আনকমন আছে এখানে 3252, এই যে 3252 গুণ দিলাম সবগুলো একসাথে 120, এটা অ্যান্সার হবে 120। তারপরে এটা সেমভাবে 12, এটাও সেমভাবে 20 হচ্ছে 2 × 10, আরও ভাঙালে 2 × 2 × 5, 30 হচ্ছে 3 × 10, আরও ভাঙালে 3 × 2 × 5। তাহলে এখন কমন আছে, এখানে কমন আছে হচ্ছে 2, তাহলে আমি 2 একবার লিখলাম, আর এরপরে 5ও কমন আছে, তো কমনগুলা একবার লিখতে হয়, এই জন্য 5ও একবার লিখলাম। পরে আনকমন আছে 2 আর 3, আনকমনগুলো লিখলাম, আসলে 60। তারপরে 2 আর 6 এলসিএম, 2 আর 6 এলসিএম, 2 আর 6 এলসিএমটা যদি আমরা একটু দেখি, এই যে 2 আর 6, তাহলে কমন হচ্ছে এই যে কমন, এখানে 2 আর 6 কমন পাচ্ছি আমরা কতকে, 2কে কমন পাচ্ছি, 2 লিখলাম, আর আনকমন হচ্ছে 1 আর 3, 1 আর 3 গুণ দিলাম 6 হবে অ্যান্সার।
তারপর হচ্ছে 9 আর 22, 1 গুণন 9, 1 গুণন 22, কমন 1, আনকমন 9 আর 22 গুণ দিলাম। তারপর হচ্ছে 15 আর 23, সেম 1 ইন্টু 15, 1 ইন্টু 23, ঠিক আছে। 1 হচ্ছে কমন, আর এখানে 15 আর 23 হচ্ছে আনকমন, গুণ দিলাম 335। তারপর হচ্ছে 26 আর 13, 26 হচ্ছে 2 ইন্টু 13, 13 হচ্ছে 1 ইন্টু 13, তাহলে এখানে বুঝেই যাচ্ছে আমার কমন হচ্ছে 13, তো আমি 13 একবার লিখলাম। আনকমন হচ্ছে 2 আর 1, তো 2 আর 1 গুণ দিলাম, তাহলে আসলো 26। 13 গুণন 2 গুণন 1, অ্যান্সার হচ্ছে 26, এটা হচ্ছে। তারপর হচ্ছে 3 ইন্টু 10, এই হ্যাঁ 3 আর 10, এখানে 3কে আমি যদি ভাঙাই তাহলে আসবে 1 ইন্টু 3, আর 10কে ভাঙালে আসবে 1 ইন্টু 10। তো এলসিএম করতে হলে, লিস্ট কমন মাল্টিপল করতে হলে আমার এখানে 1 হচ্ছে কমন, যেহেতু উভয়ের 1 আছে 1 লিখলাম। এবার আনকমন হচ্ছে 3 আর 10, 3 গুণ 10 গুণ দিলাম, তাহলে অ্যান্সার আসলো 30, এভাবেই।